আসলে টেস্ট পেপার সলভ না করেও প্রতিটা সাবজেক্টে 90+ মার্ক ওঠানো 2 মাসে সম্ভব কি? যদি এক কথায় বলতে চাই, হ্যাঁ সম্ভব। টেস্ট পেপার সলভ না করেও প্রতি সাবজেক্টে 90+ মার্ক ওঠানো ইজি বিজিভাবে 2 মাসে সম্ভব। যদি তুমি একটু স্ট্র্যাটেজিক্যালি আগাইতে পারো, সঠিক অ্যাপ্রোচ অনুযায়ী এই কয়েকটা দিন পড়াশোনা করতে পারো, তাহলে খুব সহজেই 90+ মার্ক বা GPA 5 ইজিলি উঠাইতে পারবা। তবে পরিশ্রম করতে হবে। আবার শুধু গাধার মতো পরিশ্রম করলে হবে না, তোমাকে স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে। কি পড়া প্রয়োজন, কি পড়ার প্রয়োজন নাই, লাস্ট মুহূর্তে এই সেটটির জন্য কোনটা পড়তে হবে ভালো করে, কোনটা পড়ার দরকার নাই, এইটা তোমার জানতে হবে। জাস্ট আজে বাজে জিনিস যদি লাস্ট মুহূর্তে এসে পড়ে যাও, প্রিপারেশন যতই ভালো হোক, এই সেটটি থেকে বড় লেভেলের একটা ধরা খাবা। এই জন্য 2 মাস টাইমটা এনাফ। 2 মাস টাইম এনাফ। কেমন? তুমি যদি এই কয়েকটা দিন 60 দিন যদি নিজের সর্বোচ্চটা দিতে পারো, এখন যে খুব হতাশ, সিলেবাস শেষ হয় নাই, এই প্রবলেম, আমার ওই ফ্রেন্ড ওই কোচিংয়ে মডেল টেস্ট দিচ্ছে, তার সিলেবাস 2 বার শেষ, 4বার শেষ, আমার কিছু হয় নাই, বা মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছি মার্ক আসতেছে না, এসব নিয়ে হতাশা যদি পড়ে থাকো, তাহলে দিন শেষে পরীক্ষাটা খুবই বাজে দিবে। আর এই SSC পরীক্ষায় রেজাল্ট যাতে কোনোভাবেই খারাপ না হয়, এই জন্য তোমার সর্বোচ্চ চেষ্টা রাখতে হবে। যদি কোনোভাবে খারাপ হয়ে যায়, অ্যাডমিশনে গিয়ে অনেক বেশি সাফার করতে হবে তোমাকে। কেমন? সো এই জন্য কোনোভাবে যাতে GPA 5 মিসে না যায়, সেই চেষ্টা তোমার করতে হবে। সো তোমাকে নেক্সট আমি কয়েকটা স্টেপ বলে দিব, ইনশাল্লাহ এই কয়েকটা স্টেপে যদি তুমি পড়াশোনা করতে পারো, নেক্সট কয়েকটা দিন নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করতে পারো, নিজের সর্বোচ্চ পরিশ্রমকে তুমি যদি একবার মিট করতে পারো, তাহলে আর ফিরে তাকাইতে হবে না। কেমন? মোটিভেশন অটোমেটিক আসবে। মোটিভেশন অটোমেটিক আসবে। তুমি যখন হার্ডওয়ার্ক করবা, হার্ডওয়ার্কে তোমার এমনিতেই মোটিভেশন এনে দিবে। যখন দিনের পর দিন, রাতের পর রাত জেগে তুমি পড়বা, মোটিভেশন অটোমেটিক আসবে। নিজের উপর নিজে অটোমেটিক কনফিডেন্স পাবা। আর যদি রাতের পর রাত কাল থেকে শুরু করব ফেসবুকিং, সোশ্যাল মিডিয়া এইসব করেই রাতে ঘুমাইতে যাও, কাল থেকে শুরু করব, এই কাল তোমার জীবনে কখনোই আসবে না। কেমন? একবার আব্বু আম্মুর কথা চিন্তা করো, তোমার স্বপ্নের কথা চিন্তা করো। অনেকেরই যে অবস্থা এখন এই লাস্ট মুহূর্তে এসে হয়ে গেছে, তুমি হয়তো কোনোদিন কল্পনাও করো নাই তোমার পরীক্ষা এমন হবে। এই যে জার্নিটা, অনেক স্বপ্ন নিয়ে আমরা শুরু করি, কত শত স্বপ্ন থাকে, কিন্তু মাঝখানে কোথায় গিয়ে যেন আমরা ইকুয়েশনগুলো মিলাইতে পারি না। অনেকেরই অবস্থা এমন। অনেকেই অনেক ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু দেখা যাচ্ছে টেস্ট পরীক্ষা হয়তো ফেল করছো, 30-40 পাইছো, যেটা তুমি কোনোদিন কল্পনাও করো নাই। দেখতে দেখতে এইচএসসির সিলেবাস অনেক বড়, কিছু বুঝে ওঠার আগেই আমাদের সময় শেষ হয়ে যায়। কেমন? সো যেহেতু এখনো লাস্ট মুহূর্তে আসছো, টাইম আছে, একটু যদি কষ্টও হয়, এই কষ্টটা করো ভাই। 2 মাস অন্তত কষ্টটা করো। 2 মাস নিজের সর্বোচ্চ দাও, ইনশাল্লাহ এইচএসসিতে ভালো করতে পারবা। এইচএসসিতে ভালো করা খুব বেশি টাফ না, জাস্ট একটু স্ট্র্যাটেজিক্যালি তোমার পড়াশোনা করতে হবে, এইটাই। তো চলো, প্রথমত আবারও বলতেছি ভাই, টেস্ট পেপার কি সলভ করতেই হবে? প্রশ্ন হইল, তুমি যদি টেস্ট পেপার সলভ নাও করো, তাও তুমি ইজিলি GPA 5 উঠে আসতে পারবা। আর যাদের প্রিপারেশন ভালো তারা চাইলে টেস্ট পেপার সলভ করতে পারো। কিন্তু এখন অনেকেই আছে যে ভাই আমাদের সিলেবাসই শেষ হয় নাই, এখনো 60% মাত্র শেষ হয়েছে, কেমনে টেস্ট পেপার পড়বো, বই পড়া হয় নাই, এমন যাদের অবস্থা, তুমি যদি টেস্ট পেপার সলভ নাও করো, তা ইজিলি 90+ মার্ক উঠাইতে পারবা। আমি নিজেই কখনো টেস্ট পেপার সলভ করি নাই, তারপরেও আমি ফিজিক্সে 95+ মার্ক পেয়েছি। সো তুমি টেস্ট পেপার না সলভ করেও তুমি ভালো করতে পারবা। তখন ভালো করতে পারবা যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার রেখে পড়তে পারো। ভালো করার জন্য তোমাকে মাস্ট বি তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার করে যদি না পড়ো, তাহলে পরীক্ষায় কোনোভাবে ভালো করতে পারবা না। প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য মনে করো ফিজিক্সে 10টা চ্যাপ্টার পড়ার প্রয়োজন নাই। তুমি যদি এতদিন না পড়ে থাকো, সিলেবাস শেষ করতে পারো নাই, শেষ মুহূর্তে এসে একটা চ্যাপ্টারের পেছনে 8 দিন টাইম দিচ্ছ, এখন সময় নেই। একটা চ্যাপ্টারের পেছনে সর্বোচ্চ 1 দিন করেও যদি দাও, দেখবা তুমি সবগুলা সাবজেক্ট রিভিশন করতে পারতেছো না। সো এই জন্য সময় যেহেতু খুবই কম, তোমার টার্গেট রাখতে হবে ফিক্সড কিছু অধ্যায় পড়া, যে অধ্যায়গুলো থেকে মাস্ট বি প্রশ্ন হবেই। সিকিউর জন্য আলাদাভাবে প্রিপারেশন নেওয়া, MCQর জন্য আলাদাভাবে প্রিপারেশন নেওয়া। সিকিউ কোন অধ্যায়গুলো থেকে বোর্ডে খুব ভালো করে হয়, এটা একটু অ্যানালাইসিস করো নিজে। তোমার বই বের করো বা টেস্ট পেপার বা গাইড যেখানে বের করো, এখানে দেখতে বুঝতে পারবা যে কোন অধ্যায় থেকে কোন টপিকগুলো থেকে কোশ্চেন হয়। তুমি যদি ফিজিক্স ভেক্টরের কথা বলো, তুমি ভেক্টরের 3-4টা টপিক্স থেকে বারবার কোশ্চেন হবে। নিউটন বলবিদ্যা 3-4টা টপিক্স, আদর্শ গ্যাসে 2টা টপিক্স, ওই 2টা টপিক্স থেকে কোশ্চেন হবে। তো বোর্ডে আমার যেই কোশ্চেনগুলো থেকে প্রশ্ন হয়, সেগুলো খুব ভালো করে এই লাস্ট মুহূর্তে এসে পড়তে হবে। একটা চ্যাপ্টারের পড়ার অনেক কিছু আছে, কিন্তু আমার এই সেটটির জন্য কি প্রয়োজন, সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে হবে এখন।
আর 2 মাস আছে অ্যাডমিশনের চিন্তা এখন মাথায় বাদ দাও। এতদিন যারা একাডেমিক প্লাস অ্যাডমিশন অনুযায়ী প্রিপারেশন নিয়ে আসছো তাদের ওয়েলকাম, কিন্তু এই 2 মাসে তুমি অ্যাডমিশন চিন্তাটা বাদ দিয়ে জাস্ট এইচএসসিতে ফোকাস করো। কারণ তুমি যদি এইখানে অ্যাডমিশনের কথা চিন্তা করে অ্যাডমিশনের অনুযায়ী প্রিপারেশন নিতে থাকো, সব কিছু পড়ে যাচ্ছ, পরীক্ষাতে গিয়ে এইচএসসিতে যদি একবার ধরা খাও, তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট হও, ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষায় দিতে পারবা না, বইটা পরীক্ষায় দিতে পারবা না। সো এই জন্য এইচএসসি পরীক্ষা মাস্ট বি ভালো হওয়া প্রয়োজন। লাস্ট 2 মাস আগে এসে অ্যাডমিশনের চিন্তা তোমার মাথা থেকে বের করতে হবে। এই 2 মাস শুধু এইচএসসিতে ফোকাস। আর এইচএসসির জন্য আবার বলতেছি, তোমার একটা সাবজেক্টে 80+ মার্ক উঠানোর জন্য বা 90 উঠানোর জন্য খুব বেশি পড়তে হবে না। খুব বেশি পড়তে হবে না মানে একটা অধ্যায়ে যেমন তুমি এতদিন অনেক বেশি ডিটেলসে পড়ে আসছো, লাস্ট মুহূর্তে এত ডিটেলসে পড়া যাবে না। যেই জায়গা থেকে কোশ্চিন আসে তুমি নিজে একটু প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে বুঝতে পারবা ভাই কোন কোন টপিক থেকে বারবার সিকিউ আসতেছে, ওগুলা থেকে আসবে। তো যেই টপিকগুলো থেকে কোশ্চিন আসতেছে ওই টপিকসগুলো খুব ভালো করে লাস্ট মুহূর্তে প্র্যাকটিস করতে হবে। লাস্ট মুহূর্তে এসে 100টা টপিক্স পড়ার প্রয়োজন নাই, একটা ওদের থেকে 10টা টপিক্স পড়ো, কিন্তু 10বার প্র্যাকটিস করো, এটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। আশা করি বুঝাইতে পারছি। সো নিজের এই পড়ার সার্ভিসটাকে কমাই নিয়ে আসতে হবে। যত এক্সাম আগে আসবে তোমার পড়ার সার্ভিসটা যাতে তত কমতে থাকে, এইটা তোমার ইনশিওর করতে হবে। পড়ার সার্ভিস কমাইতে হবে, কিন্তু তোমার দৈনিক অনেক বেশি পরিশ্রম করতে হবে, পড়তে হবে বেশি, কিন্তু তোমার এই যে সার্ভিসটা এতদিন অনেক কিছু পড়তা সেই টপিকগুলোকে কমাই এনে এখন কম টপিক্স পড়বে, কিন্তু আগের চেয়ে দ্বিগুণ পরিমাণে টাইম দিয়ে পড়তে হবে। দৈনিক টার্গেট রাখতে হবে। অনেকে প্রশ্ন করো ভাই কতক্ষণ পড়বো, এখন কলেজ কোচিং কিচ্ছু নাই, এখন টার্গেট রাখতে হবে মিনিমাম 13, 14, 15 ঘন্টা করে পড়াশোনা করো। মাত্র 2 মাস আছে, নিজেকে যদি স্যাক্রিফাইস না করতে পারো তাহলে কোনোদিনই ভালো রেজাল্ট করতে পারবে না। অর্জনের জন্য অনেক কিছু বর্জন করতে হয়, কেমন সেই বর্জনটা যদি না করতে পারো তাহলে সফলতার মুখ কোনোদিনই দেখতে পারবে না। যারা ভালো করে তারা মাস্ট বি অনেক বেশি পরিশ্রম করে, পরিশ্রম ছাড়া কখনোই ভালো করা সম্ভব না। সো যদি পরিশ্রম করো তবে ভালো করতে পারবা। টেস্ট পেপার সলভ করতে হবে না মানে যে আমি পরিশ্রম না করেই কোনো একটা সাজেশন শুনেই কোনো একটা মোটিভেশন শুনেই পরীক্ষায় ভালো করে দিয়ে আসবো, এটা সম্ভব না। ভালো করতে চাইলে মাস্ট বি তোমার পরিশ্রম করতেই হবে। সো পরিশ্রম করবা, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি করবা। সব কিছু পড়া যাবে না, তোমার অ্যানালাইসিস করে খুঁজে বের করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন জায়গাগুলো থেকে আমার সিকিউ কোশ্চেন হচ্ছে, কোন জায়গাগুলো থেকে এমসিকিউ কোশ্চেন হচ্ছে। যে জায়গাগুলো থেকে বারবার কোশ্চেন হচ্ছে ওই টপিকগুলো বারবার পড়তে হবে। ওকে, আর তোমার মিনিমাম 6টা সিকিউর জন্য মিনিমামভাবে প্রিপারেশন নিতে হবে। 6টা সিকিউ, 6টা অধ্যায় এমনভাবে পড়তে হবে যে ওই অধ্যায় থেকে যেই সিকিউ দেখ না কেন আমাকে আটকাইতে পারবে না, এমনভাবে নিজেরকে প্রিপেয়ার করে নিয়ে যেতে হবে। ওকে, দেন বাকি তারপরে বাকি চ্যাপ্টারগুলো, বাকি 4-5টা চ্যাপ্টার একটু নর্মালভাবে পড়ে যাও, কিন্তু আর যে 6টা চ্যাপ্টার ওই 6টা চ্যাপ্টার খুব ভালো করে পড়তে হবে। এরপরে যে তোমার এখন লাস্ট মুহূর্তে এসে টাইপ ভিত্তিকভাবে প্রশ্নগুলো সলভ করতে হবে, যে এলোমেলোভাবে করা যাবে না। যে ওইটা বললাম যে তুমি টাইপগুলো খুঁজে বের করবে কোন টাইপ থেকে কোশ্চেন হচ্ছে, ওই টাইপগুলো বারবার সলভ করতে হবে। ওকে, আর মাস্ট বি এই সময় এসে একটা টাইপের 10টা ম্যাথ করা যাবে না। টেস্ট পেপার বের করবা, দেখবে একটা টাইপের 10টা সিকিউ দেওয়া আছে, এইভাবে প্র্যাকটিস করা যাবে না। তোমার টাইপ ভিত্তিকভাবে একটা টাইপের সর্বোচ্চ 2-3টা ম্যাথ করবা, এভাবে তোমার সলভ করতে হবে। ওকে, এরপরে আসো যে হাতে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আমরা যে ভুলটা করি, যারা মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছ তারা ওয়েলকাম, তারা তো পরীক্ষা দিচ্ছ। যারা মডেল টেস্ট দিচ্ছ না তারা মাস্ট বি বাসায় বসে বসে নিজে নিজে ডেইলি একটা করে এক্সাম দিবা। ডেইলি একটা করে সিকিউ হইলেও 25 মিনিটের মধ্যে তুমি পরীক্ষা দিবা। লিখার প্র্যাকটিস থাকতে হবে। আর অনেকে আমরা ভুলটা করি জাস্ট দেখে যাই সলিউশন, আচ্ছা টেস্ট পেপারে এই ম্যাথ এইভাবে দেওয়া আছে, আরে পারবো, সহজ, এপিক্যাল টু এমএ পারবো, এইভাবে যদি পড়ে যাও পরীক্ষার মধ্যে গিয়ে ধরা খাবো। প্রত্যেকটা ম্যাথ হাতে লিখে লিখে করতে হবে, প্রত্যেকটা ম্যাথ হাতে লিখে লিখে করতে হবে, মাস্ট বি প্রত্যেকটা ম্যাথ হাতে লিখে লিখে করতে হবে। এরপরে নিজের উপর কনফিডেন্ট থাকতে হবে। এখনো সিলেবাস শেষ হয় নাই, পরীক্ষায় মার্ক পাচ্ছি না, এসব নিয়ে অনেকেই হতাশায় পড়ে আসো। এসব নিয়ে হতাশায় যদি পড়ে থাকো কোনোদিন তুমি উঠে দাঁড়াইতে পারবে না, রেজাল্টও ভালো করতে পারবে না। অন্য সবাই হতাশায় ফোন টিপতেছে, সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড এসব নিয়ে আসে। তুমি যদি অন্য সবার মতো সেম কাজগুলা করো তাহলে পরীক্ষার রেজাল্টও অন্য সবার মতোই হবে, কেমন? আর যদি নিজের স্বপ্নগুলোকে পূর্ণতা দিতে চাও তাহলে মাস্ট বি অনেক অনেক বেশি কি করতে হবে, পরিশ্রম করতে হবে, কেমন? সো তাইলে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। কেন পারবো না, অন্যজন পারলে আমি কেন পারবো না, কেন পারবা না? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করো, ষষ্ঠ তোমার কোনো কিছু কম দেয় নেই, কেন পারবা না? অবশ্যই পারতে হবে। জাস্ট নিজের সর্বোচ্চ পরিশ্রমটাকে একবার মিট করো, দেখো নিজের মধ্যে অটোমেটিক মোটিভেশন আসবে,
অটোমেটিক নিজেকে মোটিভেট করতে পারবা। কেমন? সো এইখানে নিজেকে স্যাক্রিফাইস করো, যেই জায়গাগুলোতে টাইম ওয়েস্ট হয় সেই জায়গাগুলো থেকে বের হয়ে আসো। এই কয়েকটা দিন অন্তত 2 মাস নিজেকে স্যাক্রিফাইস না করতে পারলে হবে না। তো মাত্র 2 মাস ভাই, 2 মাসের মতো টাইম আছে। 2 মাস নিজেকে স্যাক্রিফাইস করো, নিজের মনের বিরুদ্ধে গিয়ে কাজ করো, ইনশাল্লাহ ভালো করতে পারবা। সো আবারও বলতেছি, টেস্ট পেপার তুমি যদি সলভ নাও করো তাও খুব ভালোভাবে চান্স পেয়ে আসতে পারবা। তবে তোমাকে প্রশ্ন সলভ করতেই হবে। এই জন্য তোমরা একটা কাজ করতে পারো, তোমরা সাজান তপন বা ইসা স্যারের বইয়ের ম্যাথগুলো খুব ভালো করে করতে পারো, অথবা আমরা তোমাদের জন্য আমরা যে ফ্রি ফিজিক্স শিওর শর্ট ক্লাসটা নিয়ে আসতেছি, এই ক্লাসে একদম ফিজিক্সের প্রিপারেশন একদম 100% ভাবে কাভার করে দেওয়া হবে। জাস্ট একটা ক্লাসের মাধ্যমে ওতে যত বেসিক এমসিকিউ সিকিউ যা যা আছে সব কিছু খুব সুন্দরভাবে কাভার করে দিব। এবং ফ্রিতে তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমরা এক্সাম নিচ্ছি। তাহলে ফ্রি কোর্সটাতে অ্যাড হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, ওইখানে ব্যাকের সব আপডেট পাবা। ওই ক্লাসে যা করানো হয় ক্লাসটা খুব ভালো করে করবা, তাহলে ফিজিক্সের জন্য তোমার বিন্দুমাত্র প্রিপারেশন আর নিয়ে চিন্তা করতে হবে না। 100% ভাবে প্রিপারেশন তোমার কাভার হয়ে যাবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমরা তোমাদেরকে 20টা করে সিকিউ দিব। 20টা করে সিকিউ সলভ সহ পিডিএফ আকারে আমরা তোমাদেরকে দিয়ে দিব, বলতে পারো সাজেশন। সো এই 20টা টাইপের বাইরে ইনশাল্লাহ কোশ্চিন আসবে না। কোশ্চিন যেমনই হোক, যত সহজ যত কঠিনই হোক, আমরা 20টা তোমাকে সিকিউ দিব। তোমার কাজ হবে ক্লাসটা খুব সুন্দর করে করা, পাশাপাশি ওই 20টা সিকিউ খুব ভালো করে সলভ করে যাওয়া। টেস্ট পেপার যদি না করো তবে অন্তত এই 20টা করে সিকিউ করে যাও ভাই। প্রত্যেকটা ওদের থেকে 20টা করে সিকিউ করতে পারবা না? করতেই হবে ইনশাল্লাহ। এটা যদি করতে পারো তোমার চিন্তা করতে হবে না। কেমন? সো সবার জন্য অনেক দয়া এবং শুভকামনা রইল। সালাম আলাইকুম।